কচু পাতা দেখেছেন কখনো? ওপরটা সবুজ, ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনায় ভরা। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি, আর সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি। অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পেই গুরুত্ব পায়। মানুষ সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু ধরে রাখতে চায় না। সে বলেছিল সারা জীবন থাকবে। জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, ভালোবাসায় নাকি স্মৃতিতে? আমি হয়তো বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিলে কাঁচের টুকরো নিজেকে হীরা ভাবতে শুরু করে। অনেক কথা বলা মানুষটা হঠাৎ চুপ করে গেলে বুঝে নিও আঘাতটা অনেক ভেতরে গিয়ে লেগেছে। ভালো থাকার জন্য পারফেক্ট নয়, বিশ্বাসী মানুষ জরুরি। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনো শুকোয় না। মাঝে মাঝে পুরানো মেসেজগুলো পড়ি আর ভাবি, মানুষ কি বদলায়, নাকি প্রথম থেকেই মিথ্যা কথা বলতো? কেউ মায়ায় পড়ে সমস্ত ইগো ভুলে যায়, আর কেউ ইগোর কারণে সমস্ত মায়া ভুলে যায়। মানুষ কথা দেয় শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করার জন্য। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। এই শহরে মানুষগুলো বড় অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যদি জানতাম আমার তুমিতে অন্য কারো ভাগ আছে, তবে কবেই অবসর নিতাম মিথ্যা রঙ্গ তামাশার এই খেলা থেকে। খুব সাধারণ হতে চাই, যতটা সাধারণ হলে কেউ আর ভালোবাসবে না, কেউ আর কষ্ট দেবে না। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। টাইম পাস না হলে গেম খেলি, গান শুনি, কখনো কারো জীবন নিয়ে খেলি না। তখন একটা সময় ছিল যখন আমিও তার খুব প্রিয় ছিলাম। কিছু মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে বোঝা যায় যে সে কতটা আপন। খারাপ কেউ জন্মগত হয় না, পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে দেয়। সময়টা এমন হয়ে গেছে, খুব বেশি ব্যথা পেলে চুপ করে থাকি। শেষে একটা কথাই বলতে চাই, হ্যাঁ আমি খারাপ।